ছোট বলেন আর বড় বলেন সবাইরই কিন্তু চিকেন ফ্রাই খুবই পছন্দের খাবার। আমার তো বেশ পছন্দের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে খুব সহজেই বাসায় কিভাবে চিকেন ফ্রাই বানানো যায় রেসিপিটা শেয়ার করলাম। প্রথমেই মাংসটা ম্যারিনেট করে নেব। এখানে আমি 1 কেজির বেশি পরিমাণে মাংস নিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো ম্যাজিক মশলা, মরিচের গুঁড়া, লবণ, সয়া সস, টমেটো সস, আদা রসুন বাটা। সবকিছু দেওয়া হয়ে গেলে হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব মাংসটা। ম্যারিনেট করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেস্টে রেখে দেব 4 থেকে 6 ঘন্টা। সময় কম থাকলে 1 ঘন্টা রেস্টে রাখলেও হবে। এবার মাংসটা কোটিং করার জন্য ময়দার মিশ্রণটা তৈরি করে নেব। নিয়ে নিয়েছি 3 কাপ ময়দা, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ লবণ, 1 চা চামচ বেকিং পাউডার, 1 প্যাকেট ম্যাজিক মশলা। এবার সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিলাম। এবার ম্যারিনেট করা মাংস থেকে মাংস নিয়ে ময়দার ভিতর দিয়ে ভালোভাবে গড়িয়ে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কোটিং করে নেব হাত দিয়ে। আশা করি দেখেই বুঝতে পারছেন কিভাবে মাংসটা কোটিং করে নিচ্ছি। এবার ময়দাটা একটু ঝেড়ে নিলেই দেখতে পারবেন কোটিংটা কত সুন্দর হয়েছে। এখানে আমি আরও একটা মাংসের পিস নিয়ে কোটিং করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। 2 পিস মাংসই ভালোভাবে কোটিং করা হয়ে গেছে। এখন একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি। এই পানির মধ্যে মাংসটা ভিজিয়ে রাখবো 20 থেকে 30 সেকেন্ড। 20 সেকেন্ড পর পানি থেকে মাংসটা তুলে নেব। হালকা একটু পানি ঝরিয়ে নেব, পুরোপুরি ঝরিয়ে নেব না। আবারও আগের মতো করে মাংসের পিসগুলো ময়দার মধ্যে দিয়ে হাত দিয়ে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোটিং করে নেব। একই পদ্ধতিতে সবগুলো মাংসগুলো আমি কোটিং করে নিয়েছি। এক্সট্রা ময়দাগুলো ঝেড়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। ফ্রাই করার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে মুরগির পিসগুলো দিয়ে দিয়েছি। চুলার আঁচ এই পর্যায়ে কিন্তু মিডিয়ামই থাকবে, কোনোভাবে চুলার আঁচ কমানো যাবে না। ঘড়ি ধরে একেবারে আমি 5 মিনিট ভেজে নিয়েছি। 5 মিনিট ভাজা হয়ে গেলেই উল্টে দেব। উল্টে নিয়ে অপর পাশও আমি 5 মিনিট ভেজে নিয়েছি। মোট আমার সময় লেগেছে 10 মিনিট 2 পাশ ভাজতে। এই 10 মিনিটের মধ্যেই চিকেন ফ্রাইটা তৈরি হয়ে যাবে। ভিতর এবং বাহির 2 পাশটাই ভালোভাবে ভাজা হয়ে যাবে। চুলার আঁচ শুরু থেকে শেষ পর্যন্ত যদি মিডিয়ামেই রাখেন পুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। 10 মিনিটেও আমার চিকেন ফ্রাইতে সুন্দর একটা কালার আসেনি, এজন্য আমি আরও কিছুক্ষণ ভেজে নিলাম। সুন্দর একটা কালার চলে আসলেই চিকেন ফ্রাইগুলো তেল থেকে তুলে নেব। আমার চিকেন ফ্রাই পুরোপুরি তৈরি। এখন পরিবেশন করে নিলেই হয়ে যাবে। যতটা সম্ভব খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। ভালো লাগলে অবশ্যই আমার পেজটাতে একটা ফলো দিয়ে রাখবেন। একটা চিকেন ফ্রাই খেয়ে দেখালাম, দেখেই তো বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে, কতটা লোভনীয় এই চিকেন ফ্রাই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।